শ্বশুরকে একদিন না করছিস আমার কথার বাইরে তুই কোনো কাজ করবি না এই গুলা কি খাম দিছ দর্শক কিল্লে খাম দিছ ভালো কথা তাদের কাছ তোরা থেকে তো বালা বালাটা তোর লাগবো ভাই 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 একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে আপনার বাবাকে হ্যাঁ। ইফতার দিছে আপনার স্ত্রী এটা কি কোনো অপরাধ ছিল আপনি যে কারণে আপনি পিটাইলেন আপনার স্ত্রীকে? না অপরাধ ছিল না কিন্তু ওনার জন্য অপরাধ হয়েছে আরে ভাই ওনার কাছ থেকে আমি কি পাইছি উনি সবার বাপ মাই মনে করেন পোলা পাঠায় স্কুলে পাঠায় আমার বাবা পাঠাইছে আমার কামলা দিতে আমি হয়েছি গিয়া কামলা আমার যে দুইটা ইনকাম তাতে তো আমি বনে ঠিক মতো চলতে পারি না আর এনে যদি মনে করেন এক্সট্রা একটা বাজার করতে হয় এক্সট্রা একটা খাবার খাওয়াইতে হয় এটা একটা ঝামেলা না এটা কোথেকে আসবো হ্যাঁ আমি কয় টাকা ইনকাম করি তাই বলে কি আপনার বাবাকে আপনি দেখাশোনা করবেন না ভরণ পোষণ করবেন না? আরে না দেখাশোনা করবো না ওনার কি বাড়িতে বাই করে দিছি নাকি ওনারে যা বলছি যে আমরা যা খাই তুমিও তাই খাইবা আমরা এখন মনে করেন যে যা আছে উনি এটা খাইলেই পারতো কিল্লিকা উনি আবার দুধ খাইতে হইব আর দুধের কথা ওনারা কইতে হইব এই সময় টাকা আছে 7 দিন পর আমার কিস্তি আছে এই তোর তো না করছিলাম তো দর্শক আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে এই বৃদ্ধ বাবা দুধ খাওয়ার জন্য বৌমার কাছে দাবি করছিল আর সেই দাবি পূরণ করতে গিয়ে মান সম্মান রাখলো না, মার তুমি তো আমার কথা রাখলে না। তো এখন আমরা চলে যাবো আপনারা বিস্তারিত জানতে পারবেন আমি একটু ওনার কাছে যাই আসলে ঘটনাটা কি একটু শুনি নাকি তো আচ্ছা আপু আপনি যখন আপনার শ্বশুরকে দুধ দিতে যান তখন আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নেন না? অনুমতি কি আছে বলেন তো আমার শ্বশুর রোজা রাখবে রোজার মাস আমার শ্বশুর যদি ইফতারের পরে লচ্ছে সেই সময় খাবার চাই এই দায়িত্বটা কি আমার না? অবশ্যই তার খাবারটা আমি তাকে দিতে গেছি এখন যে উনি যে আমাকে হিসাবে চালাইতে চায় ওই হিসাবে তো চলা সম্ভব না আমার শ্বশুর আবার সেবে না চললে তাহলে তো আমার ভাত খাওয়ার দরকার নাই নাকি আমি যদি আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতাম তাহলে সে আমার সাথে এরকমটা করতে পারতো কিন্তু আমি তো আমার শ্বশুরকে দেখি যত্ন নেই মানুষের শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না আর আমি আমার শ্বশুরের এত সেবা যত্ন করি তারপর আমি আমার স্বামীর মন পাই না তো দর্শক আসলে উনি কিন্তু শ্বশুরকে সঠিকভাবে তদারকি করতে চাইছিল বা সেবা করতে চাইছিল কারণ ছিল পড়াশোনা করে নাই বা বাদাইমের মতো দেখা যায় এই খুবই তাকে এখন আমরা চলে যাব একটু প্রতিবেশীর কাছে আচ্ছা ভাই আপনারা দৌড়াদৌড়ি করে আসলেন এখন ঘটনা হলো ওনার বাবাকে মানে শ্বশুরকে দুধ দিতে চাইছিল দুধ দেওয়ার সময় কিন্তু অজরে ওনাকে মারধর হলো এখন এটা আপনারা কিভাবে দেখছেন? এটা অন্যায় করছে তো আর বাপ মা হয়েছে বাপ মার পায়ের তলে ছেলের বেহেস্ত ওই বেহেস্তে ওরা লাথি মারে ওকে মতো জঘন্য লোক আর পৃথিবীতে আছে বাপ মা না টাকা পয়সা কামাই করতে পারে না কিন্তু বড় করছে তো মানুষ করে হ্যাঁ সেবা যত্ন খাওয়ার পরন পঠন তোমার দায়িত্ব না না একটু দুধ দিছে তাই বলবো যে আপনি বউরে পিটাই মানছে এটা দান আর ওই কাজ করে না বউটা ভালো আছে অনেক ভালো হ্যাঁ অনেক আচ্ছা ভালো ভাই দিকে আপনি সংসারও করতে চাচ্ছেন আমরা যতটুকু বুঝতে পারছি তো এর মানে আপনার বাবাকেই তো দিছে এতে আপনি সংসার করেন না কারণটা কি? আমার একটা রাগ মনে করেন আমি একটা ব্যবসা করতে চাইছিলাম বলছিলাম যে উত্তরের জমিটা বেচে দাও তা আমি ব্যবসা বাণিজ্য ভালো করি আজকে দুধকে পোলাও কুরমাও তো খাইতে পারতো ঠিক আছে সেই রাগে মনে করেন আমি এই কাজটা কইরা ফেলাইছি আর রাগে উঠলে মানুষ অনেক কিছু কিন্তু কইরা ফেলায় তোমার সাথে রাখছে সেই দোষটা কিন্তু হ্যাঁ খুইলা কইতাছে না সে যে কাজ করে এই কাজের পাশাপাশি তার কিন্তু মোবাইল আছে মোবাইলের মধ্যে কিন্তু ক্যাসিনো খেলে সমস্ত টাকা পয়সা সেখানে নষ্ট করে আর আমার শ্বশুর এই কারণেই কিন্তু নষ্ট করতেছে না যে আমার বৌমাটা যদি আমার মরে যায় তাহলে আমার বৌমাটার কি হবে আমার তো বাচ্চা কাচ্চা নাই আমার তো একটা ফিউচার আছে এইটা চিন্তা ভাবনা করে আমার শ্বশুর কোনো কিছুই করে না আমার শ্বশুর কিন্তু ঠিক আছে এক টাকা নষ্ট করে কথাবার্তা হিসাব করে গয়স লোকজন কিন্তু বাড়ির উপরে সবসময় থাকবো না বুঝছ নাই আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আসলে এই বৃদ্ধের যে ছেলে উনি কিন্তু ক্যাসিনোতেও একটু আসক্ত আর তাছাড়া দেখুন মেন্টালিটি অবস্থা কি হয়েছে তো এখন আমরা চলে যাব একটু বৃদ্ধ কাকার কাছে তো কাকা আসলে আপনাদের বৃদ্ধের পারিবারিক যে সমস্যাটা এটা আসলে মূল রহস্যটা একটু খুলে বলুন। কাকা আমার ছেলের বয়স যখন 7 বছর তখন ওর মা মারা যায় পরবর্তীতে আর বিয়ে করি নাই যাতে ছেলেটা যদি কষ্ট সৎমান জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য আর বিয়ে শাদী করি নাই এই ছেলেটার মুহের মিশাইয়া এই ছেলেটা তো আস্তে আস্তে বড় করলাম এবং ছেলেটার লেহাপড়া করাতে ছিলাম লেহাপড়া ঠিক মতো করলো না এবং জায়গা জমি বিক্রি করে দিতে চাইতেছি ওই যে কইতে বিক্রি করে দাও ওই তো সব নষ্ট করে লাভো আর আমি কালকে রাত্রে কটা শুধু মুড়ি খাইয়া আমি রোজা রয়েছি বৌমা আমার এখন ইফতারি ছেলে হলো জগ লাগছে আমি বলছি যাতে মাকে আমার একটু দুধ দিও এইভাবে কষ্ট লোকে বউটারে কি মারলো এই মেয়েটা আমার যদি না থাকতো তাহলে আমার খাওন দিত না
এই মেয়েটা আছে বলে আমি দুইটা ভাত খাওয়ার বাড়ি দে এটা আমার মেয়ের মতন আমি পুত্রের বউ মনে করি না মনে করি যে আমার নিজের তাহলে মেয়ের বাড়ি যাই থাকো গা ফুলার বাড়ি আর থাকে কি হইব মূল সমস্যা আমি তো হলো তোমার কি পোলা না ভিটা বাড়ি আমি তো জমিটা তোমার পোলা না বিক্রি ওইটা করে মেয়ের বাড়ি যাও টাকাটা লাগবে এই ভিটা বাড়ি যদি বিক্রি করে রাতে আমরা একবার রাস্তায় থাকবা নেমে কই যাবো বিটা বাড়ি বেশি থাকবা কই ওই তো দর্শক- ওইটাতে আসক্ত হয়ে গেছে কিসের জন্য আমার শ্বশুর ওই জমিটা বিক্রি করবো ওইটার জন্য আমরা বাইচে আসছি তো দর্শক আমরা আস্তে আস্তে অনেক রহস্য পাইতেছি। সন্তান এখন আমরা চলে যাব একটু প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, আপনারা তো ওনার আশেপাশে থাকেন, তাই না? তো এখন ওনার ছেলে যে এরকম ভাবে অকথ্যভাবে মানে নির্যাতন করতেছে, এটা আপনারা কি পারিবারিক ভাবে একটু সমাধান করে দিতে পারেন না? পারিবারিক ভাবে সমাধান করতো তো একটা অসামাজিক এই লোকটা খায়া না খায়া সম্পদ ধরে রাখছে আর এই বউটা খুব সুন্দর দেখে আনতে দেন না একটা বুড়া বাঁধাই না এরা মায়েরা কয়েকদিন পরে ওর বাড়ি থেকে বাইর করে দিই আবার আসে আর লজ্জা আবার আসে দিয়ে গ্রামে না, থাকি আর না লজ্জা দিয়ে গ্রামে না। কোনোভাবে থাকে না এই লোকটা বলে বাবা আমার সন্তান পাগল হোক আর ছাগল হোক দেওয়া একটু জায়গা দাও ওইভাবে মনে করেন এই ছেলেরা আমরা মুরগি অনেকই ভালো কষ্ট করে রাখতেছে জমি বেচার লেগে খুব টার্চারিং করে এটা দুধ খাওয়াইছে দেয় না কি আচরণ করলো বউটা অনেক ভালো তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার একটা ছিল যে কথা আসলে আছে। কেসিনো থেকে কিন্তু আমার একটা অনেক কথা আছে ভাই শুনেন আচ্ছা ঠিক আছে বলো। উনি আমারে সাইরা দিতে যাইতেছে না সাইরা দোক যে মানুষ কিসিনো খেলায় টাকা পয়সা সবকিছু ধ্বংস দেয় ওর সাথে আমার সংসার করার ইচ্ছা নাই আমি আমার শ্বশুরের সেবা যত্ন যতদিন বাইচা থাকবো ততদিন সেবা যত্ন করুম আমি আর আমার জীবনে বিয়ে করুম না ও আমার সাইরা দোক কোনো সমস্যা না নেই। বো না তুই এই কথা কইস না আমি আমার ভুল বুঝবার পারছি এই যে কানে ধরছি আজকে তো কি এর খেলাধুলা আজকে তো তোরা যা চাবি তাই তো দর্শক, দেখুন একটি মধুর মিলন হয়ে গেল। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আসলে মা বাবার সেবা বা মা বাবার পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেস্ত, সে ধনী হোক আর গরিব হোক। একটি সময় দেখা যায় আমরা শিশু থাকি, আর শিশু থেকে যখন আমার বৃদ্ধ বয়স পর্যন্ত আসে এর কারণ হলো আমাদের মা বাবা। আর এই মা বাবাকে যদি আমরা ছুঁড়ে ফেলে দেই তাহলে এটার দায়ী থাকবো আমরা সন্তানরাই। তাই আমরা চেষ্টা করব যত সাধ্য অনুযায়ী মা বাবাকে সেবা করার জন্য। আর অবশ্যই আমরা কেসিনো থেকে বিরত থাকবো। আর কেসিনো একটা মানুষকে ধ্বংস করে দেয়, এটা 100% শিওর। তো আমরা কেসিনোতে যাব না, আর আমরা সুন্দর জীবনযাপন করতে হলে অবশ্যই মা বাবাকে সেবা যত্ন করবো। তো দর্শক, একটা কথাই বলবো যে রমজান মাস চলতেছে, অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর অবশ্যই 30টা রোজা রাখার চেষ্টা করবেন। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।